শুক্রবার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা। এবার সুশান্ত ঘোষের বাড়ির পাশে খালে তল্লাশি অভিযান এবং ডুবুরি নামিয়ে খালে তল্লাশি অভিযান চলছে। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সুশান্ত ঘোষ, কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির পাশে খালে তল্লাশি অভিযান চলছে। কি কারণে এই তল্লাশি অভিযান জানাবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, যাতে একেবারেই যে ঘটনা ঘটে, হামলার ঘটনা সুশান্ত ঘোষের উপর, তারপরে কিন্তু যে স্কুটি চালক ছিল তিনি চম্পট দিয়েছিলেন এবং যে রাস্তা দিয়ে তিনি গেছিলেন তার উপরে এই খাল পড়েছে বা পুলিশের অনুমান যে তিনিও কিন্তু আগ্নেয় অস্ত্র ছিল তার কাছে এবং সেই আগ্নেয় অস্ত্র হয়তো তিনি এই খালে ফেলেছে। সেই বিষয়কে সামনে রেখে কিন্তু কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমের তরফ থেকে এই খালে অভিযান চালানো হচ্ছে এবং ঠিক সুশান্ত ঘোষের বাড়ি থেকে 700 মিটার দূরে এই শান্তিপল্লী খাল এবং কতটা ফোর্সে ছুড়লে কোথায় গিয়ে আগ্নেয়াস্ত্র পড়তে পারে এবং আগ্নেয়াস্ত্রের সঙ্গে ম্যাগাজিন রয়েছে এমনও কিন্তু পুলিশের তরফ থেকে অনুমান করা হচ্ছে। সেই বিষয় সুনিশ্চিত করতে ইতিমধ্যে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং এই বিষয় কিন্তু এই যে ম্যাগাজিন এবং যে আগ্নেয়াস্ত্র তা কিন্তু তথ্য প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই গোটা মামলায়। এবং যে বিষয়টি সামনে আসছে যে যখন সুশান্ত ঘোষের উপরে আক্রমণ হয় তারপরেই দেখা যায় যে সিসিটিভি ফুটেজে একজন স্কুটিতে বসে থাকা দুষ্কৃতী কিন্তু ঠিক সোজা অর্থাৎ শপিং মলের রাস্তা দিয়ে ঢুকে তারা কিন্তু সোজা একদম চক্কর দেয় এবং সেই রাস্তার উপরেই এই শান্তিপল্লী খাল পড়ছে এবং পুলিশ অনুমান করছে এই খালের উপরেই কিন্তু সেই আগ্নেয়াস্ত্র ফেলা হয় এবং তথ্য প্রমাণের জন্য এই আগ্নেয়াস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে পারে। সেই কারণে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে ডুবুরি নামিয়ে এই খালের আগ্নেয়াস্ত্র খোঁজার যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান ইতিমধ্যে চালানো হচ্ছে।